বন্ধুগণ, যারা ইন্ডিয়ান ভাইয়ের উদ্দেশ্যে কিছু কথা বলবো। ইন্ডিয়ান যারা ভাই আছেন, তারা বাংলাদেশে এসে কিতাব নেন, তারা কখনোই এটা ভুল করবেন না। নিষিদ্ধ কিতাব রাস্তাঘাটে অনেক সমস্যা হয়ে যায়, অনেক সময় হইতে পারে। আরেকটি কথা হচ্ছে, আবুল হোসেন ভাই আছে বরপেটা রোড, আসাম, ওনার কাছ থেকে কিতাব নেবেন, নির্ভয়ে নেবেন, কোনো ভয় নাই। এই কিতাবে একমাত্র আমি রফিকুল ইসলাম, আমার কাছে বৈধ হিসাবে লাইসেন্স করা আছে আমার কাছে। এই কিতাবে আপনি কোনো সমস্যা পড়বেন না। বাংলাদেশে অনেক সিটিং আছে, এই সিটিংয়েরা আমার নামকরণ করে কিতাব বিক্রি করতেছে, কিন্তু এটা ভুল কখনো করবেন না। আপনি ইন্ডিয়ান মানুষ অনেক সচেতন তো। দেখুন, আমি বারবার বলি যে আবুল হোসেন ভাই, ওনার কাছ থেকে কিতাব নেন, উনি আমার লোক, আমার লাইব্রেরি। তারপর মানুষ কী করে, ওনার কাছে যায় না, আগে আমরা ভিডিও কল দেয়। কিতাব নেব না আবুল হোসেন ভাই, আগে ওনার হুজুরকে ভিডিও কল দেন, অথবা আমি ওনার সাথে কথা বলবো। তো এরকম প্রায় মানুষ বই নেয় না। আবুল হোসেন এত কিছু বুঝায় না, কোনো কথা শোনে না। ওরা অরিজিনাল বুঝবে না কিনা আমাকে মানুষ খোঁজে। তো আপনারা আমার বাংলাদেশের ভাই, আপনারা যদি আমি বাংলাদেশের স্থায়ী একজন বাসিন্দারা, আপনারা অবশ্যই এই ভুল করবেন না, বিশ্বাস করবেন না। চিটিংয়েরা দেশটাকে শেষ করে দিল। এরা কবিরাজ হচ্ছে, কবিরাজের টাকা অনেক কষ্টের টাকা। একটা কবিরাজ যখন তাবিজ লেখে কত কষ্ট হয়, কত সময় লাগে, এটা আমি জানি। আর এই কষ্টের টাকাতে যদি কোনো চিটিংয়ে ঠকায়, আপনাকে কবি দেয়, তো ও তো মনে করেন জাহান্নামে তো যাবেই, ও কবরেও জায়গা পাবে না। আমি রফিকুল ইসলাম, আমি যদি কাগজ ঠকাই থাকি, আল্লাহ যেন আমাকে বিচার আমার জায়গা মতো করে ফেলে। আমি মানুষকে ঠকাবো না, আর আমাকে মরতে হবে এটা আমি জানি। আমার কাছ থেকে কিতাব নিলে নেবেন আপনি, আমি ফ্রি শিক্ষা দেবো, কিন্তু অন্য জায়গা থেকে ভুল করে নেবেন না। এই কিতাবে আমার ঠিকানা আছে, এই কিতাবে আমার ফোন নাম্বার আছে, সব কিছু আছে। বারবার বলছি, বাংলা বাজার থেকে সাবধান। ওইটা চিটিংয়ের রাজ্য, সিলেট, রংপুর, বরিশাল, মানে এক কথা কি, আমি এত বলতে পারতেছি না। অনেক আছে, অনেকগুলো আছে। তা আপনারা ভুল করে ওদের কাছে কিতাব যখন নিতে যাবেন, তখন আপনি আমাকে ভিডিও কল দিবেন। আমি তো বলবো যে চিটিংটা আমি চিনি না, তখন আপনি সোজা চলে আসবেন। এইভাবে আসেন, আমি শিক্ষা দেবো, আমি মানুষকে শিক্ষা দিই, কবিরাজি শিক্ষা দিই। আমি বাংলাদেশে কোথাও দেখাতে পারবে না যে কেউ ক্লাস করে। তবে আমার কাছে প্রথমে যখন কোনো ব্যক্তি আসে, আমার বাড়িতে প্রথমে নিয়ে এসে তার সাথে কথা বলি, তার সাথে ভাব বুঝি, এই ব্যক্তিটা কি কবিরাজি শিখতে আসছে না অন্য কিছু। তখন তাকে 1-2 বেলা খাওয়ার পর আমি বুঝতে পারি, তাকে আমি বিদায় করে দিই যে না ভাই, তোমার দ্বারা সম্ভব না। দেখুন, পরশুদিন একজন ব্যক্তি আছে, ও বলতেছে কি, আমি মানুষকে বান মেরে মেরে ফেলতে চাই। ওর শুধু ওইটাই ধান্দা, কিন্তু আমি এটা তাকে শিক্ষা দেই নেই। আমি বলছি আপনি চলে যান ভাই, আপনি দেরি করে আসেন, আমি এখন ব্যস্ত আছি। আমি এগুলো শিক্ষা দেবো না, আমি শিক্ষা দেবো যে কিতাব দিয়ে মানুষের উপকার হবে, আর এই কিতাবের টাকা ইনকাম দিয়ে আপনার বউ বাচ্চার পেট চলবে, তাহলে তো আমি নেকি পাবো। আবার আজকে দেখেন, আজকে একটা হুজুর আসছে, কি বলবো, হুজুর অন্য মেয়ের সাথে নাকি তার সম্পর্ক, অবৈধ সম্পর্ক করতে চায়। বলছে না, আমাকে আপনি শিক্ষা দেন। আচ্ছা, এটা কি সম্ভব ভাই? এটা অবৈধ সম্পর্ক করবে, আমি ওকে শিক্ষা দেবো, এই পাপের দায় কে খাটবে? এটাও সম্ভব না। এইভাবে আমি মাসে না হলে আমার কাছে যদি 20 জন ব্যক্তি আসে, আমি 15 জন ব্যক্তিকে আউট করে দিই। আমি বুঝতে দিই না যে আমার কবিরাজি আমি করি। আমার কবিরাজি খানকা আছে, আমি এটা ভিডিওতে দেখাই না কেন, যে আসলে মানুষ সবাই ওখানে চলে যাবে। বন্ধুগণ, বহু কথা, এত কথা ভিডিওতে বলা সম্ভব না। ভালো থাকবেন। কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করবেন, ফোন করবেন। প্রয়োজনে আপনি কিতাব নেওয়ার সময় আমাকে ভিডিও কল দিবেন, দিয়ে তারপরে কিতাব নেবেন, তাহলে ঠকবেন না ইনশাল্লাহ। আমি রফিকুল ইসলাম এখানে শেষ করলাম। ভালো থাকবেন। ওয়াখির দাওনা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। বন্ধুগণ, কিছু প্রতারক, বই বিক্রেতা, বাংলা বাজার, সিলেট, রংপুর, বিভিন্ন জায়গায় আমার নাম রফিকুল ইসলাম নাম করে কখনো ভাই, কখনো ছেলে, কোনো রফিকুল ইসলামের দোকান পরিচয় দিয়ে কবিরাজি বই বিক্রি করে আপনাদের ঠকাচ্ছে। আসলে এদের কাছে কোনো অরিজিনাল কিতাব পাবেন না, একমাত্র আমার কাছে পাবেন। প্রয়োজনে আপনি আমার সাথে ফোনে কথা বলুন, অথবা ভিডিও কল দিয়ে কিতাব নিলে, তাহলে আপনি কখনোই ঠকবেন না।